হাই বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি একটা অন্য রকম সুস্বাদু একটা রেসিপি, আর খেতেও খুব ভালো। আর দেখো বন্ধুরা, একটা ভেজ রেসিপি তোমাদের কাছে নিয়ে এসেছি আজকে। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ, যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, ঠিক এরকম ভালো ভালো রেসিপি পাওয়ার জন্যে। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। আমি এখানে কিছু ভেজ বলস বানিয়ে নিয়েছি। তো বন্ধুরা, যারা যারা এই ভেজ বলের রেসিপি শিখতে চাও তারা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। দেখো বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে। আমি কড়াইয়ে কিছুটা তেল নিয়ে নিয়েছি। তারপরে আমি এইভাবে কাটা পেঁয়াজকে ভালো করে ভেজে নিয়েছি। তারপরে আমি দিয়েছি কিছু আদার টুকরো, কিছু রসুন আর কাজু বাদাম। এবার এই তিনটেকে একসাথে আরও ভালো করে আমি ভেজে নেব। এই দেখো বন্ধুরা, আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। পেঁয়াজগুলো কিন্তু লাল লাল হয়ে এসেছে, আর বাদাম, আদা আর রসুনও কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ, আদা, রসুন আর কাজুটাকে ঠান্ডা করার জন্য একটি পাত্রে নিয়ে নিয়েছি। এটা ভালো মতন ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটি মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নেব। তারপর এরই মধ্যে আমি 2 কাপের মতন টক দই নিয়ে নেব। টক দইটা যেন একেবারে ফ্রেশ থাকে, না হলে কিন্তু রান্নাটা টক হয়ে যাবে। তো বন্ধুরা, এইভাবে আমি মিক্সার গ্রাইন্ডারে সব কিছুকে একসাথে পেস্ট করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আরেকটু তেল নিয়ে ওর মধ্যে জিরে আর গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে টমেটোর পেস্ট দিয়ে দেবো। টমেটোর পেস্টটাতে আমি একটু বেশি জল নিয়ে নিয়েছিলাম বন্ধুরা, গ্রাইন্ডারে পেস্ট হচ্ছিল না বলে, তাই জন্যে একটু বেশি জল জল হয়ে গেছে। পেস্টটাকে ঠিক এইভাবে কষিয়ে নেওয়ার পর আগে থেকে বেটে রাখা মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেব। এই দেখো বন্ধুরা, তারপরে এটাকে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব হলুদ, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন আর একটু টেস্ট ব্যালেন্স করার জন্যে চিনি। তারপরে এটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। বন্ধুরা, ভালো করে ফুটে যাওয়ার পর দেখো আমাদের কিন্তু এই রেসিপির কারি একেবারে রেডি। ভেজ বলগুলোকে আমি একটা বোলের মধ্যে সাজিয়ে নিয়েছি। তারপরে উপর দিয়ে আমি কারিটাকে ঠিক এইভাবে ছড়িয়ে দেব। ভেজ বল কড়াইয়ে দেওয়া যাবে না বন্ধুরা, কারণ কি বলগুলো খুব সফট। তো বন্ধুরা, এরপর এর মধ্যে আমি কুচনো ধনেপাতা দিয়ে পরিবেশন করব। আমাদের রেসিপি কিন্তু পরিবেশনের জন্য একেবারে রেডি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দেবে। টাটা।